এই জানো তো, এবারে না মনে হচ্ছে এবারও দিদি থেকে যাবে বাংলায়, বুঝলে তো। যদি 4 তারিখের ভোটে জিতে যায় দিদি একবার, বলবো লক্ষ্মী ভাণ্ডারের 1700টা বাড়ি 2000 করতে, নাহলে একবারে 3000 করে দিতে। হেব্বি মজা হবে জানো তো। রাজ্যে কারো চাকরি নেই আর তুমি এখনো সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পড়ে আছো। একটা ছেলে যদি চাকরি করে মাস গেলে তার বেতন হবে 15 থেকে 20 হাজার টাকা, তুমি সেখানে 1500 টাকার গল্প দিচ্ছ। এবার আমি বিজেপিকে ভোট দিয়েছি, এবার বাংলায় বিজেপি সরকারই আসবে। তা তুমি কাকে ভোট দিয়ে এসছো এইবারে? কেন, আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি, তাকে দেবো না কাকে দেবো? সে তো তাও মাস গেলে 1700 টাকা ব্যাংকে পাঠায়, তুমি তো 10 টাকাও দাও না, চেয়ে চেয়েও দাও না। ওই জানো ওই টাকাটা দিয়ে আমার কত কিছু হয়, ওই টাকাটা আমার কত কাজে লাগে। হুম, এবার দিদি জিতবে বাংলায়, আবার দিদি জিতবে। বাংলার এই অবস্থা, তুমি এখনো দিদি দিদি করে যাচ্ছ। এবার বিজেপি সরকারই আসবে এই বাংলায়, ওই দিদির গল্প এবার শেষ। আরে থামো তো, তোমরা দুজন কি শুরু করেছো তখন থেকে? দুটো পার্টির একটাও ভালো না, সবগুলোতেই চোরটা ভর্তি। আমার তো এবার মনে হয় বাংলার যে অবস্থা, এবার সিপিএম এর আবার কামব্যাক করা উচিত। এই, তুই কাকে ভোট দিয়েছিস এবারে? সিপিএম কে ভোট দিয়েছি, আমার কাকে ভোট দেবো? 4 তারিখটা খালি আসুক, তারপরেই দেখা হবে, আর সাথে খেলাও হবে।